উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। অল্প টাকার ভিতরে কিভাবে আপনারা কোয়েল পাখির খাঁচা তৈরি করতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে মূলত প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। ইতিপূর্বে আরও 2টা ভিডিও দিয়েছি। আজকে হচ্ছে কোয়েল পাখি খাঁচা নির্মাণের 3য় পর্ব। সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকার চেষ্টা করবেন। তো মোটামুটি 2টা খাঁচা শেষের দিকেই কাজ, শুধু সাইডে নেটগুলো লাগানো বাদ রয়েছে আর কি। সম্পূর্ণ খাঁচাটার মাপ আমি আপনাদের মাঝে আবার দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে অনেকে হয়তো বা দ্বিতীয় পর্ব ভিডিওটা দেখেননি, তাদের জন্য উপকার হবে আর কি। তো এই খাঁচাটা হচ্ছে লম্বায় 7 ফিট সম্পূর্ণ, আর সাইডে হচ্ছে 2.5 ফিট, আর উচ্চতা হচ্ছে 5.5 ফিটের মতো। আমি এখানে 4টা স্টেপ দিয়েছি, অর্থাৎ 4টা থাক দিয়েছি কোয়েল পাখি রাখার। প্রত্যেকটা থাকে কোয়েল পাখি রাখা যাবে 130টার উপরে। তো আমি মোট 500 কোয়েল পাখি রাখবো, যার ফলে আসলে অত হাইট দেইনি। আর যেখানে মলটা পড়বে সেই জায়গাটা একটুটা গ্যাপ রেখেছি, এতে করে ময়লাটা পরিষ্কার করতে খুব সুবিধা হবে। খাঁচাটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন সামনের সাইডে, অর্থাৎ যে পাশে ডিমগুলো গড়িয়ে আসবে সেই পাশে দিয়েছি 11 ইঞ্চি এবং পিছনের সাইডে দিয়েছি 9 ইঞ্চি গ্যাপ, অর্থাৎ এখানে 2 ইঞ্চি আমি ঢালু রেখেছি, এতে করে ডিমটা সরাসরি গড়িয়ে আসতে যেন কোনো সমস্যা না হয়। 2.5 ফিটের মতো দিয়েছি। চাইলে আপনারাও নিজ হাতে অল্প টাকার ভিতরে খাঁচাটা নির্মাণ করতে পারবেন। এখানে 2টা খাঁচা দিয়েছি আমি, এক এক খাঁচায় 500 করে কোয়েল পাখি পালন করা যাবে। খাঁচাটার যদি নেটের মাপে আসি তাহলে শুরুতেই বলতে হবে যেখানে কোয়েল থাকবে সেইখানে নেটের যে গ্যাপ থাকবে সেটা কিন্তু 1/2 ইঞ্চি থাকবে। এর চেয়ে কমও দেওয়া যাবে না এবং এর চেয়ে বেশিও দেওয়া যাবে না। এর চেয়ে বেশি দিলে যেটা হবে ডিমটা গড়িয়ে আসতে পারবে না, এবং এর চেয়ে কম দিলে দেখা যাবে যে মলগুলো যখন ত্যাগ করবে ঠিকভাবে ক্লিয়ার হবে না, নেটের সাথে বেজে থাকবে। নিচের সাইডে এবং উপরের সাইডে কেন আমি নেট দিয়েছি সেই কথাটা আপনাদের মাঝে ক্লিয়ার করে নিই। নিচের সাইডে নেট দেওয়ার কারণ একটাই, আমি যদি ট্রেগুলো রাখি সেখানে যেন ট্রেটা খুব ভালোভাবে বসে যায়। অর্থাৎ এখানে যদি আমি কাঠ ব্যবহার করতাম তাহলে কাঠের আলাদা খরচ পড়ে যেত, সেই সাথে খাঁচাটার ওয়েটটাও বৃদ্ধি পেত। তো যার ফলে আসলে আমি উপর এবং নিচের সাইডে নেট দিয়ে দিয়েছি। যেহেতু সম্পূর্ণ খাঁচাগুলোই আমি নিজ হাতে তৈরি করতেছি, সেভাবে আসলে ভিডিও করে দেওয়া সম্ভব হয় না, যার ফলে আমি প্রতিদিন যে অল্প পরিমাণ কাজগুলো করি সবগুলো একসাথে করে আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে আপনারা দেখতেছেন মোটামুটি 2 সাইডের যে নেটটা সেটা লাগানো শেষ, এবং মোটামুটি একদম মাচা সহ 4 সাইডের গুলো বাদ দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি 2টো খাঁচায় লক্ষ্য করেন তাহলে দেখবেন কাঠের পরিমাণ খুবই অল্প পরিমাণে আমি ব্যবহার করেছি। বিশেষ করে মাচায় আমি কাঠ একদমই অল্প দিয়েছি, এতে করে যে সুবিধাটা সেটা হলো কাঠ যদি ঘন দেওয়া যায় তাহলে কিন্তু মলগুলো এখানে লেগে থাকবে, সেই সাথে দুর্গন্ধ ছড়াবে এবং ওইখান থেকে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস করে কোয়েলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সেই কথাটা চিন্তা করে আমি কাঠের পরিমাণ অল্প ব্যবহার করার চেষ্টা করেছি মাচার দিকে আর কি। আর প্রত্যেকটা কাঠ আমি খাড়া করে দেওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ খাঁচাটা নির্মাণ না করা পর্যন্ত সেইভাবে আসলেও হিসাব দেওয়া যাচ্ছে না কত টাকা কিভাবে খরচ যাচ্ছে, তবে আমি যেহেতু লিখে রাখতেছি পূর্ণাঙ্গ একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ। 2টা খাঁচা নির্মাণ করতে আমার কত টাকা খরচ হয়েছে খুব শীঘ্রই আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেকেই একটা বিষয়ে জানতে চান আমার কাছে, আর সেটা হলো আমি কি ফার্মি মুরগি পালন বাদ দিয়ে দিলাম কিনা। না, একদমই না। আমি আসলে যেহেতু জায়গার স্বল্পতা আমি চিন্তা করলাম যেহেতু আমার 2টা শেড রয়েছে, আমি এক পাশে অল্প জায়গার ভিতরে মোটামুটি 1000 কোয়েল পাখি অনায়াসে পালন করতে পারবো। আর আমাদের এদিকে ডিমের বাজারটা ভালো। আমি সবসময় আপনাদের সাথে একটা কথা বলি যে আপনারা যে কোনো খামার করেন না কেন, যদি ডিমের বাজার অথবা মাংসের বাজার আপনার এলাকার ভালো না থাকে তাহলে সেটা করবেন না। শৌখিন মুরগির ক্ষেত্রে আমি সেম কথাটা বলি, যদি বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু শুধু উৎপাদন করে কোনো লাভ নেই। তো কোয়েল পাখি পালনের ক্ষেত্রেও সেম কথাটা আমি বলবো, আপনি যদি ডিম বিক্রি ভালো পরিমাণে না করতে পারেন তাহলে আপনি বলবো যে কোয়েলের খামার করবেন না। সবাই যে কোয়েলের খামার করে লাভবান হতে পেরেছে বিষয়টা এমন না, অনেকেই লসের সম্মুখীন হয়েছে। আজকের ভিডিওটা মূলত ছিল কোয়েল পাখি খাঁচা নির্মাণের 3য় অংশ নিয়ে আর কি। ইতিপূর্বে প্রথম এবং দ্বিতীয় পূর্ব আমি দিয়ে দিয়েছি, তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে, কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।